মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন হলো একটি, মাংস খাওয়া কি সত্যি পাপ? অনেকেই বলেন ভগবান তো সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে খেলে দোষ কোথায়? আবার কেউ বলেন প্রাণী হত্যা মহাপাপ। কিন্তু সত্যটা কি? শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভাগবত গীতায় কি এর উত্তর আছে? আজকের এই গল্পে আমরা জানব এক যুবকের জীবনের মাধ্যমে সেই চরম সত্য, যা শুনে হয়তো আপনার মনও বদলে যেতে পারে। ভারতের এক ছোট গ্রামের নাম ছিল বৃন্দাপুর। সেই গ্রামে থাকতো এক যুবক, তার নাম রঘু। রঘু ছিল সাহসী, পরিশ্রমী, কিন্তু খুব রাগী স্বভাবের। সে প্রতিদিন মাছ মাংস খেত এবং বলতো প্রাণী তো মানুষের খাবারের জন্যই তৈরি হয়েছে। তার মা ছিলেন কৃষ্ণ ভক্ত, প্রতিদিন তুলসী পূজা করতেন, নাম জপ করতেন। একদিন মা রঘুকে বললেন, বাবা, অকারণে কোনো প্রাণীকে কষ্ট দিও না, শ্রীকৃষ্ণ সব জীবের মধ্যেই আছে। রঘু হেসে বলল, মা, গাছেরও প্রাণ আছে, তাহলে শাকসবজি খেলেও তো পাপ। মা শান্তভাবে বললেন, পার্থক্য আছে বাবা। শাস্ত্রে বলা হয়েছে মানুষের বাঁচার জন্য যে খাদ্য নির্ধারিত সেটাই গ্রহণ করা উচিত। লোভ আর জীবের সুখের জন্য হত্যা করা ঠিক নয়। কিন্তু রঘু মায়ের কথা গুরুত্ব দিল না। এক রাতে রঘু এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল এক অন্ধকার জায়গায় সে দাঁড়িয়ে আছে, চারিদিকে অসংখ্য পশু তাকে ঘিরে রয়েছে। গরু, ছাগল, মুরগি সবাই তার দিকে তাকিয়ে আছে করুণ চোখে। হঠাৎ একটি গরু মানুষের ভাষায় বলল, যখন আমাদের হত্যা করা হচ্ছিল তখন আমরা বাঁচতে চেয়েছিলাম, ঠিক যেমন তুমি এখন বাঁচতে চাইছো। রঘু ভয়ে কাঁপতে লাগলো। তারপর সে দেখল এক উজ্জ্বল আলো প্রকাশ পেল। সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, মুখে অপার করুণা। রঘু কাঁদতে কাঁদতে বলল, প্রভু, মাংস খাওয়া কি পাপ? তখন শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি নিজের জীবের সুখের জন্য অন্য প্রাণীকে কষ্ট দেয় সে কর্মফল থেকে মুক্ত হতে পারে না। গীতার বাণী। শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন, যে ভক্ত প্রেম ভরে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করে আমি তা গ্রহণ করি। অর্থাৎ ভগবান মানুষের জন্য সাত্ত্বিক খাদ্যের কথা বলেছেন। ফল, মূল, শস্য, দুধ, জল। তিনি কোথাও বলেননি আমার জন্য প্রাণী হত্যা করো। কর্মফলের সত্য। স্বপ্নে রঘু দেখলেন প্রতিটি প্রাণীর কষ্ট একদিন ফিরে আসে। যেমন আমরা অন্যকে কষ্ট দিই, তেমনি কষ্ট একদিন আমাদের জীবনেও আসে। শাস্ত্রে বলা হয় অহিংসা পরম ধর্ম, অর্থাৎ কাউকে অকারণে কষ্ট না দেওয়াই শ্রেষ্ঠ ধর্ম। রঘুর পরিবর্তন। পরদিন সকালে ঘুম ভেঙে রঘু কাঁদতে লাগলো। সে মায়ের পায়ে পড়ে বলল, মা, আমি ভুল করেছি। সেই দিন থেকে রঘু ধীরে ধীরে নিরামিষ জীবন গ্রহণ করল। প্রতিদিন কৃষ্ণ নাম জপ করতে লাগলো। অদ্ভুতভাবে তার রাগ কমতে লাগলো, মনে শান্তি আসতে লাগলো। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। একদিন রঘু বলল, মাংসকে শরীর হয়তো শক্তিশালী হয়, কিন্তু দয়া মানুষকে সত্যিকারের মহান করে তোলে। আসল সত্য কি? এখন প্রশ্ন হলো, যারা মাংস খান তারা কি সবাই খারাপ? না, মানুষের অভ্যাস, পরিবেশ ও পরিস্থিতি আলাদা হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হলো যতটা সম্ভব দয়া, করুণা ও অহিংসার পথে চলা। যে খাদ্য আমাদের হৃদয়কে শান্ত ও পবিত্র করে সেই খাদ্য আধ্যাত্মিক জীবনের জন্য উত্তম।
বন্ধুরা, প্রতিটি প্রাণ বাঁচতে চায়। যেমন আপনি সুখ চান, তারাও কষ্ট পেতে চায় না। শ্রীকৃষ্ণ প্রেমের শিক্ষা দিয়েছিলেন, নিষ্ঠুরতার নয়। তাই জীবনে যদি সত্যিকারের শান্তি চান, তবে হৃদয়ে দয়া আনুন, নাম জপ করুন এবং ভগবানের পথে চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল হরি বল।